নমস্কার বন্ধুরা, স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি শাপলা চিংড়ি মাছের রেসিপি এনেছি। অনেকেই বলে শাপলা রান্না করতে পারে না, শাপলা গলে যায়। তো আজকে দেখাবো কিভাবে শাপলা রান্না করব। এখানে শাপলা আমি গোটা ধুয়ে নিয়েছি, নিয়ে এইভাবে খোসা ছাড়িয়ে এইভাবে শাপলাগুলো কেটে নিতে হবে, এরকম পিস পিস করে। তো কাটা আমার হয়ে গেছে। এখানে আমি গামলার মধ্যে নিয়ে বেশ কিছুটা নুন দিয়ে শাপলা মেখে আধ ঘন্টা ঢেকে রাখবো। আধ ঘন্টা পর ফিরে এলাম। এদিকে কড়াইতে আমি বেশ কিছু সর্ষের তেল দিয়ে দিলাম। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। এখানে তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে নিতে হবে। এরপরে দিয়ে দেব সামান্য একটু রসুন কোরানো। রসুন পেঁয়াজ একটু নেড়ে নিয়ে এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা, দিয়ে বেশ কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিতে হবে। তো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব কিছু চিংড়ি মাছ। তো এই যে শাপলাটা আমি নুন মাখিয়ে রেখেছিলাম, তো কতটা জল উঠেছে, আর শাপলাগুলো এরম হাতে চিপে নেব, তাহলে জলগুলো বেরিয়ে যাবে। ব্যাস, এবার চিংড়ি মাছের সঙ্গে দিয়ে একটু নেড়ে নিতে হবে। তো সব শাপলাগুলো আমি এইভাবে দিয়ে দিলাম কড়াইতে। আর এইভাবে শাপলা রান্না করলে শাপলা গলেও যাবে না, আর বেশ শাপলাটা ঝরঝরে থাকবে। তো ব্যাস, এখানে কিন্তু খুব বেশি আমি মশলা দেব না। এইভাবে নেড়ে নিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। খুব কম কম মশলা দিয়ে, শাপলাতে খুব বেশি মশলা দিলে খেতে ভালো লাগবে না। এরকম হালকা মশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেশ ভালো লাগে খেতে। তো আমি এটা ঢাকা দেব না, ঢাকা দিলে আবার জল উঠে শাপলাটা গলে যেতে পারে। তো এখানে আমার হয়ে এসছে। আমি এখানে সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর নুন কম ছিল বলে আমি একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটা নেড়ে চেড়ে নিলাম। তো এটা আমার প্রায় হয়ে গেছে। তো শাপলার রেসিপি এইভাবে বানালে শাপলা কিন্তু গলে যাবে না। তো যারা একদম শাপলা বানাতে পারো না, তারা আমার রেসিপিটা দেখে শাপলা এইভাবে বানাতে পারো, ভীষণ ভালো লাগবে। আর এই শাপলাতে ভীষণ প্রোটিন আছে, এটা বেশি দিন পাওয়া যায় না, এই 1-2 মাসই পাওয়া যায়। তো বন্ধুরা, কারা কারা শাপলা খেতে ভালোবাসো কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু।